বেবিকে কোলে নিয়ে কি করে রান্না করব? ফিয়ারলেস না? ফিয়ারলেস। তুমি কোনোদিন জামা জামা হ্যাঁ তাই তো নতুন জামা সাইকেল চালাতে চালাতে কেউ ফ্যানে হাই ফাইভ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। এই ভিডিওটা প্রায় এপ্রিলের এন্ড টাইমে, মানে এই 27-28 তারিখের দিকে হবে। আমি বেরিয়ে গেছিলাম জেজেকে নিয়ে ওর বাবার অফিসের খুব কাছাকাছি একটা পয়েন্টে। জেজের বাবাই আমাদেরকে মিট করলো এই একই পয়েন্টে। দেন আমরা বেরিয়ে গেলাম ধর্মতলায়। কোথায় যাচ্ছ তুমি? বসো বসো। দেখো আমরা কোথায় এসেছি। ফিয়ারলেস না? ফিয়ারলেস ইন। দেখেছো মামা? ফিয়ারলেস। তুমি কোনোদিন জামা জামা হ্যাঁ তাই তো নতুন জামা আমরা এসে পড়েছি ই মলে। আর তোমরা কে কে জানো জানি না, এই পুরো মলটাই শুধু ইলেকট্রনিক্সের জন্য। অনেক কটা শপ দেখা হয়েছে, কিন্তু আমি যে উদ্দেশ্যে এসেছি সেটা আর পাচ্ছিলাম না। ফাইনালি এই একটা দোকান যেখানে সবাই রেকমেন্ড করলো, সেখানেই এলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, দোকানটা একটা কর্নারে আর ছোট্ট। দোকানের নাম্বার ছিল 131 শপ নাম্বার। তো এইটা আমরা ঘুরতে ঘুরতে ফাইনালি বেরিয়েই যাচ্ছিলাম নিরাশা হয়ে, কিন্তু দেখলাম যে না, হঠাৎ করে এই দোকানটা চোখে পড়েই গেল। তো আবার ফিরে যাব, খালি হাতে এত দূর এসেছি, তো এখান থেকে নিয়ে নিলাম। অবশ্য আমি এসেছিলাম ট্রাইপড নিতে, যেটা একমাত্র এই দোকানেই ছিল। ইভিনিং থেকে ব্লগ শুরু করছি, কারণ সারাদিন করতে পারিনি, ওটা নিয়ে ব্যস্ত। আমরা একটা জিনিস কিনেছি যেটা আমাদের ভিডিওর জন্য খুব দরকার। আমরা ট্রাইপড কিনেছি। আগে একটা ছিল সেলফি স্টিক দিয়ে চলছিল, দেখি এবারে যদি কিছু বেটার ভিডিও করতে পারি, তাই না বেবি? চলো। বেরিয়ে বাড়ি না গিয়ে ধর্মতলা স্ট্রিটেও অনেক দোকান আছে, সেখানেও গেলাম। এই সবটা তো বেশ অনেক কিছু ছিল, আর যেমন যেমন যা যা রিকোয়ারমেন্ট সবই বার করে দিচ্ছিল। ফার্স্ট টাইম তো ইউজ করছি, দেখা যাক ভয়েস ক্যান্সেলেশন, নয়েজ ক্যান্সেলেশনটা বেশি মেন ইম্পর্টেন্ট। কেমন হয় ভলিউমে দেখি। হয়ে গেল তো, সব হয়ে গেছে। মাইক্রোফোন এখন লাগবে না। এই তো আমরা ইলেকট্রনিক্স প্যালেস থেকে নিলাম, তাই তো? হ্যাঁ, একদম মসজিদের পাশে। দেখো মামা, লাও লাও একদম বাইরে যায় না কিন্তু আজকে শুধু মাম্মা শপিং। গুড মর্নিং অল। কালকে রাতে ওই শপটার আমরাই ছিলাম শেষ কাস্টমার। তারপর আমরা ফেরার সময় বিরিয়ানি কিনে ডিনারে বিরিয়ানি খাই। আর জেজের খাওয়ার তো করাই ছিল, সকাল থেকে আবার ভিডিও করছি। কি কি এনেছো? খুব ভারী? তাহলে ওটা ওইদিকে রাখো। খুব ভারী, যে বলছে খুব ভারী ভারী। ঘুম থেকে উঠেই জেজের বাবাই সকাল সকাল সুইগি থেকে সমস্ত বাজার করে নিয়েছে, যা যা দরকার, ওই শাকসবজি আর কিছু গ্রসারি। এদিকে রাতে মাইক্রোফোনটা কিনে আনার পরে জেজের বাবাই একটু টেস্ট করে দেখিয়ে নিচ্ছে। ওর পিছনে দিয়ে দাও, তাহলেও ক্যাচ করবে। ওর সামনে দিলেও নিজে ধরবে। এই তো আয়ার না মজা। কথা বলো কথা বলো, এটা হ্যালো হ্যালো, এটা হ্যালো হ্যালো। খুব ভাই বলো, এটা খুব ভারী, খুব ভারী। ও সেম সেম। ওয়েট মামা, তুমি ওগুলো খোলো, আমি আসছি। ওকে, তোমায় হেল্প করবো?
ডুম এই 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 এখান থেকে খোলো। ওদিকে অনু রান্না বাড়ি করে নিচ্ছে আর আমি এখন জেজেকে আস্তে আস্তে ফ্রেশ করাবো, কিন্তু এত বাজার দেখে জেজে আর নিজেকে এখান থেকে সরাতে পারছে না। কি আছে প্যাকেটে? আমারটা দেখাও যাবে না, এখানে লাগানো ঢোকানো। দাও দাও, থ্যাংক ইউ বেবি। মুনি বলে দাও তো ওখানে গুড মর্নিং। গুড মর্নিং। এটা কে? কে খাবে? এটা কি সয়াবিন? এটা কি খুলে দেবে? খুলে দিলে কি করবে? টমেটো খাবে তুমি? কেমন করে খাবে? আম করে খাবে। ওকে। আর অনু কি করে টমেটো নিয়ে? তাহলে তুমি আগে, আচ্ছা এটা কি মাম্মা? এটা কি শশা? না আরে এটা শশা না, এটা তোমার বোধহয় প্রথম দেখলো, মানে একটু জ্ঞান হওয়ার পরে। এটা পটল। চলো তুমি নাইট ড্রেস খুলে নাও, ওগুলো পরে খুলবো, আগে তুমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও তারপরে। হ্যাঁ এসো 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 আমার কাছে এসো। টমেটো যেখানে আছে সেখানে কি আরো শুনবে? চলে এলো টমেটো নিয়ে। দাও 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 যা। এই ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়েছে? এই অনু ধুয়ে দিয়েছিলে? টাটা করে দাও বাবাইকে। গুড। বলো সাবধানে যাবে বলো। হ্যাঁ ওই যে বললো সাবধানে যাবে। মা এক্সট্রা কথা বলে, সাবধানে যাবে না হলে ঢুমপটাস হয়ে যাবে, নিজে থেকে এক্সট্রা কথা বলে। ওকে বলি না আস্তে আস্তে যাবে, সাবধানে যাও, কিচ্ছু হবে না। মামি কিচ্ছু হবে না, বাবা সাবধানে যাবে সাবধানে আসবে, ঠিক আছে? তুমি আদর করে দিয়েছো না? এসো। পরোটা, এই অনু পরোটা কটা দিয়েছো? হ্যাঁ 5টা। এসো। দেখতেই পাচ্ছ জিজের বাবাই অফিসে বেরিয়ে গেল, আর প্রতিদিনের মতোই এই ব্যালকনি থেকে যতদূর চোখ যায় জেজে ওর বাবাইকে টাটা করে, আর আমিও এখানেই বসিয়ে বসিয়ে পাখি দেখিয়ে ওকে খাবারটা খাইয়ে দিই, মানে ব্রেকফাস্ট। টাটা টাটা বাই বাই। বলো বাবাই কোথায় গেল তোমার বাবাই? ওখানে কোথায় যাচ্ছে এখন? বাড়ি যাচ্ছে? বাড়িতে তো যাচ্ছে। ওখানেও টাটা করবে, করো। টাটা করছো? টাটা করছো? ওই যে আবার টাটা 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 টাটা।
জুতো পরো। অ্যাজ ইউজুয়াল যে ঘুমিয়ে পড়েছিল, তাই জেজেকে খাওয়াতে পারিনি। এবারে এখন জেজেকে যে লাঞ্চটা করাবো, চলো লাঞ্চটা দেখিয়ে দিই। সাদা ভাত, একটু হলুদ বাটা। চলো মাম্মি চলো, এই তো তোমার জন্য এখানে শশা আছে তো। যে কাদু করছে শশা খাবে বলে, চলো 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 ভেতরে চলো। এই যে একটু ওর জন্য শশা ভীষণ ভালোবাসে, ও পারলে গোটা শশাই কাছাকাছি। হ্যাপি। এই যে শশা প্রচণ্ড গরম, তাই হাফ এগ, কুমড়ো ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে বিট, এটা একটা ছোট্ট চিকেন বলস, একটু হলুদ বাটা, লেবু দিয়ে এই যে ডাল। চলো। লাঞ্চের পরে তোমাদের যে কিন্তু প্রতিদিনই টক দই খায়, উইদাউট সল্ট, উইদাউট সুগার। তুমি তুলে আমার, তুমি তুলে আমার। আবার যে একটু দই খাচ্ছে, খাওয়ার পরে রোজ ওকে একটু টক দই দেওয়া হচ্ছে। যে আমাকে তুলে দেবে আর তারপর আমি খাওয়াতে পারবো। হাই ফাইভ, হাই ফাইভ। শোনো শোনো, তুমি আইসক্রিম খাবে? আমি খাই দেবো। চলো যে দইটা কমপ্লিট করুক, আমরা পরে বিকেলে আবার আসছি। হয়ে গেছে। বেবিকে কোলে নেবো, বেবিকে কোলে নিয়ে কি করে রান্না করব? আজকে স্ন্যাক্সে কর্ন বানিয়েছি। কর্ন না, কর্নের কি বানিয়েছো সেটা বলো। কর্নের ওই মশলা কর্ন যেটা হয় না। তো যে বেবিকে কোলে নিয়ে বানাচ্ছ কেন? কি করবো, তোমার মেয়ে দিয়ে গেল, ওটা নিয়ে বানাতে হবে। যেটা এখন কিন্তু গম্মা, হ্যাঁ এখন গম্মা। এক্সাইটমেন্ট, বাচ্চা কি জিনিস। একটু চাট মশলা দিই। দাও দাও দাও, যে খেতে পারবে তো? ওরে বাবা, এত আনন্দ। নামা নামা নামা। চলো চলো, এদিকে এসো, এদিকে এসো। আমি কোথায় যাচ্ছ? একমাত্র জেজের বাবাই মাথায় এসে উদ্ভট বুদ্ধি আসে। জেজের ফ্যান, হ্যাঁ তুমি নেবেন। সাইকেল চালাতে চালাতে কেউ ফ্যানে চড়ে? বাপরে বাপ। ডিনারের পরে বাবার মেয়েতে সাইক্লিং করে যাচ্ছে। আর জেজের ঘাড় আমি প্রতিদিন ভেজা পাচ্ছি, ঘাড়ের কলার ফলার ভেজা পাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।